এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। সানডে, ইয়েস, খুবই ব্যস্ততার সাথে কাটে আমার এই দিনটা। সবার যেমন সানডে বাড়িতে বসে কাটে, আমার কিন্তু একদমই না। আমি একদমই বাড়িতে বসে থাকতে পারি না। ঘুরে বেড়াও নয় উড়ে বেড়াও। সকালে গেছিলাম পাটুলিতে একটু হাঁটতে, হেঁটে ফেরার পথে কফি আর দুধ নিয়ে ফিরলাম। এসে শিয়া সিডসটা দুধে ভিজিয়ে দিলাম, দুপুরবেলা একটু কাজ ছিল ওটা দিয়ে। তারপরে কফি খেয়ে নিলাম অ্যান্ড তারপরে আমার টু ডু লিস্টগুলো একটু জাস্ট চেক করে নিচ্ছিলাম। দেন মর্নিং স্কিন কেয়ার সেরে তারপরে একটা ফেসিয়াল প্যাক বানিয়ে নিলাম, যেটার ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। দেন ব্রেকফাস্ট করতে করতে আমি বসে গেছিলাম ভিডিও এডিট করতে, আর ভিডিও এডিট করতে করতে এত টাইম চলে গেছিলো আমি বুঝতেই পারিনি কখন 2:30 বেজে গেছিলো। ও বলতেই ভুলে গেছি, সকালবেলা উঠে দেখলাম নন্দনে একটাই টিকিট ছিল, তাই সকালে উঠেই বুক করে নিয়েছিলাম গৃহপ্রবেশের টিকিটটা। তো সেটারই শো ছিল 3:30-র সময়। আর দেখো এই জাস্ট সানস্ক্রিন মেখে রেডি হতে হতে উবের বাইকটা চলে এসছে মেট্রো যাওয়ার জন্য। তো আমি খুব তাড়াহুড়ো করে জাস্ট ব্যাগের মধ্যে কিছু মেকআপ প্রোডাক্টস ঢুকিয়ে নিয়ে চলে গেলাম মেট্রোতে। ভেবেছিলাম যে মেট্রোতেই মেকআপটা করে নেব, বাট গিয়ে দেখি অ্যাজ ইউজুয়াল সানডে মেট্রো লেট। তো তার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জুয়েলারিগুলো পরে নিলাম, চুলটাও ঠিক করে নিলাম, নাহলে আমাকে ভূত লাগছিল লিটারেলি। মেট্রোতে উঠে আমার এই ছোট্ট পুটলি থেকে আমার মেকআপগুলো বের করে আমি মেকআপটাও করে নিলাম। আর তোমরা সবাই আমার ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। তার প্রপার রিজন হচ্ছে এটাই যে আমি প্রচুর লেট হয়ে গেছিলাম, অ্যান্ড তার জন্যই আমি মেট্রোতে গিয়ে মেকআপটা করেছিলাম। কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে যাইনি, বাট হয়ে গেছে এটা অটোমেটিক কন্টেন্ট ক্রিয়েট। তো ভালোই লাগলো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমার। অ্যান্ড দৌড়ে দৌড়ে পৌঁছালাম অলমোস্ট নন্দনে, আর টুক করে আউটফিট অফ দ্য ডে শ্যুটটা করে নিলাম, কারণ মুভি দেখে বেরোনোর সময় আর লাইট থাকবে না। দৌড়াতে দৌড়াতে হলে ঢুকে দেখি বই অলরেডি শুরু হয়ে গেছে, আমি 15 মিনিট লেট। তো যাই হোক, সিন বেশি কিছু মিস করিনি। আর মুভি দেখে বেরোতে না বেরোতেই আমার পেয়ে গেছিলো ভীষণ খিদে, কারণ লাঞ্চ মিস করে গেছিলাম। আর নিয়েছিলাম আমি একটা ফিশ কাটলেট। ওটা খেয়ে হঠাৎ করেই প্রিন্সেপ ঘাট চলে গেলাম, কোনো প্ল্যান ছাড়াই। প্রিন্সেপ ঘাট যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বিশ্বাস করো প্রিন্সেপ ঘাটে গিয়ে এত ভালো লাগছিলো। আর এই প্রথম আমি সন্ধ্যাবেলায় গেছিলাম, কোনো দিন এর আগে আমি সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাট যাইনি। আজ থেকে প্রায় 5-6 বছর আগে কলেজে একবার গেছিলাম বন্ধুদের সাথে, তাও সকালবেলা ঘুরতে। আমি ঘাট প্রিয়, নদী প্রিয়, তো বেশ ভালো লাগছিলো। আর সামনে থেকে নৌকাগুলো যাচ্ছিল, সেগুলো দেখতে আরও ভালো লাগছিলো। ভাবছিলাম যে যাব না, এত কস্টলি, বাট ভাবলাম চলেই যখন এসেছি যাই ঘুরেই আসি। গিয়ে সাথে সাথেই লাইফ জ্যাকেট পরার আগেই টুক করে কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম, কারণ ওরা লাইফ জ্যাকেট ছাড়া একদমই অ্যালাউ করে না। তারপরে আর কি মাঝ নদীতে ভেসেই চলেছি। বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আধ ঘন্টাটা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম। নৌকো থেকে নেমে নিয়েছিলাম একটা ভেলপুরি, আর ওই ভেলপুরিটা খেতে খেতেই পুরো প্রিন্সেপ ঘাটটা ঘুরে দেখলাম। অনেকক্ষণ বসে থেকে কাপলসদের দেখতে দেখতে লিটারেলি বোর হয়ে যাচ্ছিলাম। বাড়ি ফিরে এসেই 1 কাপ কফি নিয়ে বসে পড়েছিলাম, কারণ আস্তে আস্তে একটু ভিজেই গেছিলাম আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে ডিনার করে নিলাম গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে। স্কিন কেয়ার করে আমি যখনই আয়নার সামনে এসে দাঁড়াই, নিজেকে দেখে জাস্ট পাগল হয়ে যাই। চলো আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।